যদি আপনি মানুষের কল্যাণে কাজ করার দাবি করেন, তো আপনি মানুষ হত্যা করেন কিভাবে? আপনি তো মানুষ করে এমন কাজও করতে পারেন না। এরপর আবার আখলাক টিভিকে দইতে আসেন না। সামান্যতম লজ্জা শরম থাকলে এই কাজগুলি করতেন না এই কাজগুলো। তাবলিগ জামায়াতের অনুসারীরা তাদের মুরব্বীদের জন্য আল্লাহর কাছে ডাবল শাস্তি চাইবে। শোনেন, আপনি এই পক্ষের মুরব্বী ধরেন আর ওই পক্ষের মুরব্বী ধরেন। টঙ্গীর ময়দানে সেদিন কোনো পক্ষের মুরব্বীরা ছিল? জান প্রাণ দিয়ে লড়ে গেছি, এরপরে বদনামের ভাগী হয়েছি, উপর্যুপরি গালি শুনছি, কোনো কথা বলি নাই। কিন্তু আজকে হিসাব চাওয়ার সময় কি করছেন আপনারা? ফাজলামি ছাড়া কি করছেন আপনারা? আল্লাহর আইন লঙ্ঘন ছাড়া। কিছু চ্যানেলের টোটাল কন্টেন্ট, টোটাল বিষয়টা আখলাক টিভি দিয়ে। কই আখলাক টিভি তো কোনোদিন প্রতিবাদ করেনি। আখলাক টিভি নিজের বাজারের পয়সা থাকে না, অথচ আখলাক টিভি দিয়ে অন্য মানুষ পয়সা কামায়, এরপরও আখলাক টিভিকে খোটা দেয় ভিউ ব্যবসায়ী। ওকে ফাইন। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো তাবলিগ জামায়াতের অনুসারীরা তাদের মুরব্বীদের জন্য আল্লাহর কাছে ডাবল শাস্তি চাইবে। জি, আপনি হয়তো শিরোনাম শোনার পরেই অবাক হয়ে গেছেন। বলে কি? এটা কিভাবে সম্ভব? এটাও কি সম্ভব? জি, এটা সম্ভব। আমাদের সাথে একটু সময় দিন, তাহলেই আমরা আপনাকে কোরআন থেকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথমেই কোরআনের কয়েক জায়গা থেকে একটু তেলাওয়াত করি এবং কয়েকখানা হাদিস তেলাওয়াত করি, এরপরই আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ৬৬৬৬টি আয়াত নাজিল করেছেন। তার মধ্য থেকে একটি আয়াত এরকম যে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমরা আরেক জায়গা থেকে যদি পড়ি তাহলে আমরা এভাবে পড়ব, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আমরা যদি আরেক জায়গা থেকে পড়ি তাহলে আমরা এভাবে পড়ব আয়াতের টুকরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যদি আরেক জায়গা থেকে পড়ি তাহলে আমরা এভাবে পড়ব, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যদি আরও এক জায়গা থেকে পড়ি তাহলে আমরা এভাবে পড়ব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আমরা সময়ের স্বল্পতার কারণে বিশ্লেষণও যাচ্ছি না, শুধুমাত্র সংক্ষিপ্ত পরিসরে কয়েক জায়গা থেকে আমরা পড়লাম মাত্র। এর কারণ কি? এই আয়াতগুলোর হুকুম এবং এই আয়াতগুলোর কথা, এই আয়াতগুলোর বাস্তবতা আমাদের কর্মের সাথে কেমন যেন দেখতে পাই, যে কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তাবলিগ জামায়াতের অনুসারীরা তাদের মুরব্বীদেরকে আল্লাহর কাছে দাবি করবে যে এদেরকে ডাবল শাস্তি দিন। আপনি কি ভাবেন? আপনি কি অবাক হয়ে গেছেন? না, অবাক হবার কিছু নেই। মুরব্বীদেরকে ফেরেশতা মানার কিছু নেই, আর মুরব্বীদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম ভাবার কিচ্ছু নেই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইন্তেকাল না করে, ইন্তেকালের আগ পর্যন্ত সে হেদায়েত প্রাপ্ত হবে না, এটাও আপনি বলতে পারবেন না। আর ইন্তেকালের আগ পর্যন্ত সে পথভ্রষ্ট হবে না, এটাও আপনি বলতে পারবেন না। ইটস ট্রু। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। এবার চলুন আমরা হাদিস থেকে একটু তেলাওয়াত করি ও বোঝার চেষ্টা করি। আমরা যদি ছোট্ট একটি হাদিস পড়ি তাহলে আমরা এই হাদিসটা বলতে পারি, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। আমরা যদি আরও একখান হাদিস পড়ি তাহলে পড়তে পারি, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আমরা যদি আরও এক জায়গা থেকে পড়ি তাহলে আমরা এভাবে পড়তে পারবো যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই যে আয়াতগুলো আর হাদিসগুলোর তর্জমা, যারা আলেম ওলামারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন, যারা আওয়াম সাধারণ আছেন আপনারাও অনেকেই এই সমস্ত হাদিস ও আয়াতের তর্জমাগুলো ওয়াজ মাহফিলে বা আলেম ওলামাদের কাছে অথবা তাবলিগের নাসিহায় কোনো না কোনো জায়গায় আপনি শুনে থাকবেন, শুনে থাকতে পারেন। আমরা প্রথমেই কিন্তু দাবি করেছিলাম তাবলিগের অনুসারীরা তাদের মুরব্বীদেরকে আল্লাহর কাছে ডাবল শাস্তি করার জন্য আবেদন করবে এবং অবশ্যই সেটা করবে। সেটা বোঝার জন্য আলোচনার শেষ পর্যন্ত আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ এটা এমন কোনো দুনিয়াবি অনুষ্ঠান না যে আপনাকে 2-1 মিনিটের মধ্যেই রঙ্গ তামাশার একটা মজা দিয়ে দিতে পারবে। এটা ইলমি আলোচনা, এটা দ্বীনি আলোচনা। এটা বুঝতে হলে আপনাকে সময় দিতেই হবে। যদি আপনি সময় দিতে না পারেন তাহলে আপনি এটা পুরোটা কন্টিনিউ না করাটাই ভালো। অর্থাৎ এ ব্যাপারে আপনি মন্তব্যও করলেন না, জানলেন না, শুনলেন না, বুঝলেন না, আপনি দূরেই থাকলেন। আর যদি আপনার হাতে সময় থাকে অথবা আপনি প্রয়োজন মনে করেন যে এই কথাগুলো প্রয়োজন, তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, প্রয়োজনে বারবার শুনতে হবে, তাহলে আপনি সলিউশন পেয়ে যাবেন। কারণ কথাগুলো কোরআন আর হাদিস থেকে বলা, এটা আমার আব্বার বানানো কোনো কথা নয়। এবং দাবি করা হয়েছে যে তাবলিগের অনুসারীরা তাদের মুরব্বীদের জন্য ডাবল শাস্তি আল্লাহর দরবারে চাইবে। সেটা আমরা আজকে কোরআন থেকে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আয়াতগুলো এবং হাদিসগুলোর তর্জমায় ঢোকার আগে সামান্য একটু পর্যালোচনা করা প্রয়োজন। টঙ্গীর ঘটনা ঘটার পরে, অর্থাৎ 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা হলো, এর পর থেকে এই পর্যন্ত এই কয়েকদিনে বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে দ্বন্দ্ব, গণ্ডগোল এবং বিভিন্ন জায়গায়
এক পক্ষ আর এক পক্ষকে নাজেহাল করছেন, মারধর করছেন, বিভিন্নভাবেই আমরা অপ্রীতিকর ঘটনা দেখছি, যা মসজিদের মধ্যে তো দূরের কথা, স্বাভাবিকভাবে বাজার বা এলাকায়ও মানুষ গ্রহণ করে না। অথচ সেই গণ্ডগোল, সেই মারামারি পারাপারি, সেটা আজকে আমরা মসজিদে ঢুকাইছি এবং আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করার মতো দুঃসাহস আমরা দেখাইছি, যে কারণে আল্লাহর কোরআনের অপর এক আয়াতে আমাদের নাম জালিমের খাতায় অলরেডি লেখা হয়ে গেছে। সেখানে আল্লাহ পাক কি বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। লম্বা কথা। আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে যারা বাধা দেয়, মসজিদের কার্যক্রমে যারা বাধা দেয়, মসজিদকে যারা বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত করে, তার চাইতে বড় জালিম আর কে আছে? তাহলে বর্তমানে তাবলীগের দ্বন্দ্বে যারা এই কাজগুলো করছে বা করাচ্ছে, উভয় পক্ষ তারা অবশ্যই জালিমের খাতায় নাম লেখাচ্ছে। আল্লাহর ঘর মসজিদকে অপমানিত করার জন্য, মসজিদকে অসম্মান করার জন্য, মসজিদের হরমত নষ্ট করার জন্য তারা এই কাজে অবশ্যই আল্লাহর দরবারে জালিম হয়েছে, হবে। আল্লাহ মাফ করুন। প্রশ্ন আসে, এই দায় কার? দায় কার, এটার বিশ্লেষণ আপনারা করবেন। দায় কার এ কথা আখলাক টিভি বারবার আগে বলেছিল। ভাই, সামনে কিন্তু দ্বন্দ্ব আসতেছে, সামনে কিন্তু ঝামেলা হইতেছে। উভয় পক্ষ যদি এক জায়গায় থাকে, তার মানে তারা যদি নিজেদের দাবিতে অটল থাকে, তাহলে কিন্তু ঝামেলা থেকে এড়ানো যাবে না। এই কথাগুলো আখলাক টিভি বারবার বলেছিল এবং এখনো পর্যন্ত আখলাক টিভি কোনো পক্ষে গিয়ে কথা বলছে না। এরপরও কিছু অথর্ব মানুষ বা যাদের বিবেকে হয়তো শয়তান প্রস্রাব করে দিয়েছে, এনিওয়ে যাই কিছু হোক, তো ওনারা এতই অবিবেচক, কোনো একটা কথা বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা আলোচনা অথবা কোনো একটা আলোচকের আলোচনা যদি ওনার পছন্দ মতো না হয়, রব উঠাইয়া দিল, এই গেল, কি এক অবস্থা! মানে এত অবিবেচক মানুষ কেন হয়, কিভাবে হয়? মানে সবটাই কি আপনার মন মতো হতে হবে? কেন, কি কারণে? আজীব কাণ্ড। চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়গুলোকে। তাবলিগ জামাতের এই দ্বন্দ্ব আম জনতার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে, যে কারণে আম জনতা প্রশ্ন উঠাইতেছে, এরা কারা? এরা কি ইসলামের মানুষ? এরা কি তাবলিগের মানুষ? তাবলিগ কি এই কাজ হয়? আমরা কি এই তাবলিগ থেকেছি? তাবলিগ কি এমন? এই প্রশ্ন কিন্তু অলরেডি সাধারণ জনগণের কাছ থেকে উঠতেছে তাবলিগি মানুষদের উপরে। এটাও মাথা রাখা দরকার। কত মানুষ তাদের পছন্দ মতো প্রোগ্রাম না হওয়ার দরুন আখলাক টিভিকে বয়কটের ডাক দিয়েছে। ওকে ফাইন, আপনি আখলাক টিভিকে বয়কটের ডাক দেন, আপনি আখলাক টিভিকে দাফন করে দেন, আপনি আখলাক টিভির বিলুপ্তি কামনা করেন, এটাতে আমাদের কোনো সমস্যা খুব একটা মনে করি না। কিন্তু আমি তো বলবো, হাজারো ইজতেমার চাইতে একজন মুসলমানের রক্তের দাম বেশি। তাহলে চারজন মুসলমান ইন্তেকাল করলো, আপনি কিসের তাবলিগের কথা বলেন? হ্যাঁ, আপনি কিসের অনুসারী? কার অনুসারী? আপনি তো আল্লাহওয়ালাদের অনুসারী নাই, আপনি শয়তানের অনুসারী হয়েছেন। কিভাবে হয়েছেন কোরআন থেকে বলবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। তবে ওই কথাটাও মনে রাখেন, আপনাদের বড় বড় মানুষেরা, আপনাদের মুরব্বীরা, আপনাদের হুজুরেরা, আপনাদের আমিরেরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। যখন গালিগুলো বেশি পরিমাণে দিতেছেন না, তখন আমরা সেগুলো দিয়েও ইনশাল্লাহ মানুষের সামনে দাঁড়াবো যে এই হলো আপনার হুজুরের বক্তব্য, যে আখলাক টিভি আমাদেরকে সুযোগ দেওয়ায়, আখলাক টিভি আমাদেরকে কথা বলতে দেওয়ায়, অথবা আখলাক টিভি এই উদ্যোগ নেওয়ায়, অথবা আখলাক টিভি এই কাজ ভালো করেছে, উভয় পক্ষের ডকুমেন্ট আমাদের কাছে আছে। তারপরে আপনাদের এই গালিগুলোসের কমেন্টগুলো আমরা মানুষকে দেখাবো। আমরা এখনো পর্যন্ত সেই ইয়েতে যাই নাই, কারণ আমরা এগুলো পছন্দ করি না। আপনারা গালি দেন, আমার গালি নিতে পারবো, আমাদের মানে কোনো সমস্যা নাই। আপনি কত গালি দিতে পারবেন? আপনার 14 গোষ্ঠী মিলে, সরি টু সে, তারপরও বলছি যেটা বাংলাদেশে এরকম একটা চলে 14 গোষ্ঠীর উদাহরণ দিয়ে কথা, তো আপনার 14 গোষ্ঠী মিলে গালি দিয়েও আপনি ক্লান্ত হয়ে যাবেন। আখলাক টিভি গালি খাইতে খাইতে ক্লান্ত হবে না। কারণ কি জানেন? আখলাক টিভি জানে, খুব ভালো করেই জানে, এবং এটার ব্যাপারে খুব ভালো করে পড়াশোনা করে তারপর বসেছে যে এরা তো গালিই দিবে, এদের তো বিবেকে ন্যূনতম কাজ করে না। যদি কাজ করতো তাহলে আখলাক টিভির অবদানকে বারবার রিপ্লে করে দেখতো। কারণ এটা তো ভুলে যাওয়ার বিষয় না। আপনি ভুলে যেতে পারেন, মানুষ ভুলে যায়, আমরাও ভুলে যাই, কিন্তু ডকুমেন্ট তো আছে সব। আখলাক টিভির পেজে আছে, আখলাক টিভির ইউটিউব চ্যানেলে আছে, স্ট্যাটাসে আছে, বিভিন্ন রকমের ভাবে আছে। এবং আখলাক টিভি তার ডাটা ডকুমেন্টগুলো তারা নিজেরা যা প্রচার না করে, তার চেয়ে বেশি প্রচার অন্য মানুষেরা করে, কপি করে। কত মানুষ তো এমন আছে, আমাদের ফেসবুকে লাইভ চলতেছে, তারা ইউটিউবে অলরেডি লাইভ করতেছে, মানে একই লাইভ। আপনি বুঝেন না বিষয়টা? মানে আমাদের চ্যানেলের ইউআরএল দিয়ে বা দিয়ে তারা অলরেডি একই সাথে লাইভ করতেছে অন্য ইউটিউব চ্যানেলে। এরকম ভুরি ডকুমেন্ট আছে। মানে কিছু চ্যানেল তারা হয়ে গেছে আখলাক টিভি দিয়ে, কিছু চ্যানেলের টোটাল কন্ডিশন, মানে টোটাল কন্টেন্ট, টোটাল বিষয়টাই আখলাক টিভি দিয়ে। কই আখলাক টিভি তো কোনোদিন প্রতিবাদ করেনি। আখলাক টিভি নিজের বাজারের পয়সা থাকে না, অথচ আখলাক টিভি দিয়ে অন্য মানুষ পয়সা কামায়, এরপরও আখলাক টিভিকে খোটা দেয় ভিউ ব্যবসায়ী। ওকে ফাইন, আপনি পানিতে নামবেন আর আপনি বলবেন যে আমি ভিজি না, আপনার চাইতে বড় আপনার চাইতে বড় মিথ্যা
মিথ্যাবাদী, আপনার চাইতে বড় জালিম আর কি আছে? পানিতে নামলে তো অবশ্যই ভিজতে হবে। আপনি নেটে থাকবেন আর আপনি বলেন যে আমি ভিউ চাই না, আপনার চাইতে বড় মিথ্যাবাদীটা আর কে? আখলাক টিভি অবশ্যই ভিউ চায়। ভিউ চাইবে না মানে? ভিউ চাইবে, লাইক চাইবে, কমেন্ট চাইবে, শেয়ার চাইবে, সাপোর্ট চাইবে। ইটস ট্রু, এটা বাস্তবতা, এটা সবাই চায়। হ্যাঁ, সবারটা আলোচনায় আসে না, আসে আখলাক টিভিটা। কারণ ওই যে দুর্বল, তো আখলাক টিভি তো দুর্বল। আখলাক টিভি কথা বলতে পারে না, আখলাক টিভি জোর কোনো চালায় না, আখলাক টিভি কারোর লেদ চাটে না, আখলাক টিভি কোনো দরবারে যায় না, আখলাক টিভি কারোর নেয় না, খায় না। তো যে কারণে আখলাক টিভিকে দুর্বল পায়, যা মন চায় তা বলা যায়। শুনেন, মিডিয়াতে কেউ আসে আর সে লাইক কমেন্ট শেয়ার চাইবে না, এর চেয়ে বড় মিথ্যাবাদী আর হইতে পারে না। একটা পার্সোনাল আইডি সেও চায়, আরে পোস্ট দিয়ে আমরা তো দেখি রে ভাই, মায়ের কাছে মামাবাড়ির গল্প শুনে লাভ নাই, আমরা দেখি। পোস্ট একটা দিয়া তারপর বারবার ব্রাউজ করে, টানে, উপরে যায়, নিচে যায়, দেখায় কেউ লাইক করছিনি, দেখায় কেউ কমেন্ট করছিনি, দেখায় কেউ শেয়ার করছিনি, চাইয়া থাকে। এতিমের লাইন চাইয়া থাকে, এতিমের লাইন মানে এটা একটু আঞ্চলিক ভাষায় বললাম আর কি, এতিমের লাইন চাইয়া থাকে। আর আমাদেরকে বলে ভিউ ব্যবসা। আরে ভিউ ব্যবসায়ী মানে ভিউ ব্যবসা তো অবশ্যই ভিউ ব্যবসা। হ্যাঁ, ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা, এটাই বলবো। যদি কোনো ডোনেশন থাকে, কোনো অর্গানাইজেশন, যেমন আহমদুল্লাহ ভাই, তিনি প্রোগ্রাম করতেছেন, তার কোনো ভিউর প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? তাদের সাপোর্ট আছে, তাদের ব্যাকআপ আছে, সেটা একটা অর্গানাইজেশন, সেখানে ভিউর কোনো প্রয়োজন পড়ে না। আখলাক টিভি কোনো অর্গানাইজেশন না, মাত্র হাঁটি হাঁটি পা পা করে চলতেছে, এখানে কোনো দলের সাপোর্ট নাই, এখানে কোনো পর্দার আড়ালের সাপোর্ট নাই। তো আখলাক টিভি তো ভিউ চাইবে, এটা স্বাভাবিক। আর আমি দাওয়াতি কাজ করতেছি বা আখলাক টিভি দাওয়াতি কাজ করতেছে, আমি ভিউ চাইবো না, তাহলে আমার উদ্দেশ্যটা কি? তাহলে আমার উদ্দেশ্য যদি এটাই হয় যে না আমার ভিউ লাগবে না, কমেন্ট লাগবে না, লাইক লাগবে না, শেয়ার লাগবে না, তাহলে আমার ক্যামেরার সামনে আসতে বলছে কি? মানে যারা এটা বলে তাদেরকে বলি, আপনারা ক্যামেরার সামনে আসতে বলছে কি? এটা ফাজলামি কথাবার্তা। আপনি ঘরে বসে বসে করেন, দরকার কি? আপনি যখন নেটে দিবেন, অফকোর্স অবভিয়াসলি আপনি অবশ্যই ভিউ চাইতেছেন, আপনি অবশ্যই লাইক চাইতেছেন, কমেন্ট চাইতেছেন। তাহলে আখলাক টিভির দোষ দেন কেন? লজ্জা শরম থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। ন্যূনতম জ্ঞান থাকলে এই কথাগুলো মানুষ বলে না। কত ছোট লোকই চিন্তা ভাবনা চিন্তা করছেন? কত ছোট লোক আখলাক টিভিকে বলে ভিউ ব্যবসায়ী। অবশ্যই ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, আমি ঘোষণা দিলাম আখলাক টিভি ভিউ ব্যবসায়ী। এরপরে কি বলবেন সেটা বলেন। আখলাক টিভিকে ভিউ ব্যবসায়ী বলতে হলে অবশ্যই আপনাদেরকে মিথ্যাবাদী হইতে হবে, জালেম হইতে হবে, আসাবিয়াতে আপনারা ডুবে আছেন এইটা স্বীকার করতে হবে, এবং আপনারা আখলাক টিভিকে যে হিংসা করেন এইটা স্বীকার করতে হবে। যারা আখলাক টিভির সাথে এই আচরণ করে তাদের জন্য এই কথাগুলো বলা। আর যারা আখলাক টিভির হিতাকাঙ্ক্ষী তাদেরও যাতে একটু হুশ হয়, চোখ কান খুলতে পারে যে আখলাক টিভি কতটা নির্যাতন সহ্য করে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে, আপনাদের জন্য ডাটা বানায়, আপনাদের জন্য তথ্য উপহার দেয়। এই তথ্য সন্ত্রাসীর যুগে যেখানে সবাই কোনো না কোনোভাবে, ম্যাক্সিমাম, সবাই যদি নাও বলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোনো না কোনোভাবেই প্রভাবিত, সেখানে আখলাক টিভি কারো কাছ থেকে প্রভাবিত না। অতএব আখলাক টিভি আপনার জন্য এত কষ্ট করে ডাটা উপহার দিতেছে, আর আপনারা মানে কিছু মানুষেরা ষড়যন্ত্র করে সেটা থামায় দিবেন, এটা তো হইতে পারে না, এটা হইতে দেওয়া যায় না। এই জন্য কিছু কিছু কথা দর্শকদেরকে জানানো দরকার। আমরা যে কি নির্যাতন স্বীকার করি, কি নির্যাতন সহ্য হই, এটা জানানো দরকার। তখন দর্শকরা বুঝবে যে না আসলে আমরা কতটা সহ্য করি। আর যারা একটু মানে আমাদেরকে হিংসা করে বা অনিয়ম কথাবার্তা বলে, বারবার বিরক্ত করে, বিব্রত করে, তাদেরও একটু চোখ কান খোলা দরকার যে আসলে তারা কয় নাম্বারের জালিম, আর কয় নাম্বারের খারাপ মানুষ, আর কয় নাম্বারের খারাপ চিন্তা ভাবনা তারা লালন করে, আর কিভাবে ইসলামী দাওয়াতি কাজে ব্যাঘাত ঘটায়, এই জিনিসগুলো একটু আসা দরকার সামনে। এবার আসেন, আমরা ভূমিকায় বলেছিলাম যে তাবলীগের অনুসারীরা তাদের মুরব্বীদের জন্য আল্লাহর কাছে ডাবল শাস্তি চাইবে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, বলেছে আখলাক টিভি, কিন্তু এত সহজ না, এটা অনেক ভারী কথা। যেহেতু আখলাক টিভি বলে ফেলেছে সেহেতু আখলাক টিভির প্রমাণ করতে হবে, আর আখলাক টিভি প্রমাণ করতে পারবে বিধায়ী বলবে। আর আখলাক টিভি বলেছে কার বরাতে? কোরআনুল কারীমের বরাতে, আল্লাহর আয়াতের বরাতে। অতএব এত সহজ না, বিষয়টা এত সহজ না। মুরব্বীকে পাল্লা বাটখারায় দাঁড় করান, কোন বেড়া কয় নাম্বারের মুরব্বী এসব টের পাইবেন ওই সময়। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করে যাচ্ছি। চলেন, প্রথম বলছিলাম যে তাবলীগের অনুসারীরা তাদের মুরব্বীদেরকে আল্লাহর কাছে ডাবল শাস্তি দেওয়ার জন্য আবেদন করবে, অথবা আল্লাহর কাছে তাদের মুরব্বীদের জন্য ডাবল শাস্তি চাইবে। এইটা বলার আগে আমরা আর কয়েকটা আয়াতের তর্জমা একটু বুঝে নেই। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। কোনো একজন মানুষ যদি বা কোনো মানুষেরা যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। আল্লাহর কোরআনের আয়াত, আমার আব্বার বানানো কোনো কথা নয়। এবার আপনি আমাকে বলেন, পক্ষ যেটাই থাকুক, এই আলোচনায় এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো পক্ষের নাম নেইনি, আর আমি কোনো পক্ষের দিকে যাচ্ছিও না। কারণ এটা বাংলাদেশ, এখানে সত্য কথা শক্তভাবে খুব একটা ভালো বলা যায় না। এটা তো দেখতে দেখতেই বড় হয়েছি, আর এত বছর তো এই মিডিয়াতে লড়াইটা করেই যাচ্ছি। অতএব আমাদের কাছে ডকুমেন্ট আছে, এই জন্য কোনো নামে গেলাম না, নাম আপনারা বিবেচনা করে নেবেন।
কিন্তু 4 জন মানুষ যে শহীদ হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে এই 4 জন মানুষকে যারা শহীদ করেছে, জিন ফেরেশতাও তো আর করে নাই, অন্য দেশের মানুষেরা করে নাই, অন্য ধর্মের মানুষেরাও করে নাই, কেউ না কেউ তো করেছে, এবং তারা মুসলমান এবং তারা তো তাবলীগের সাথী দাবি করা। তাইলে যারা হত্যা করেছে তারা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার অপরাধে অপরাধী। কোরআনের আয়াত, আমার কথা না। এবার আসেন পরের আয়াতে যদি আমরা যাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস মানে মানুষের কল্যাণে কিছু মানুষের উদ্ভব আল্লাহ পাক ঘটাইছেন। লম্বা কথা, সেদিকে আমরা যাচ্ছি না। তাইলে এই আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের বরাতেই কিন্তু দাওয়াতি কাজের বেশিরভাগ কাজ করা হয়। তাহলে যদি আপনি মানুষের কল্যাণে কাজ করার দাবি করেন, তো আপনি মানুষ হত্যা করেন কিভাবে? আপনি মানুষের কষ্টের কারণ হলেন কিভাবে? আপনি তো মানুষ করে এমন কাজও করতে পারেন না। তাহলে আপনি হত্যা পর্যন্ত গেছেন, মানে আল্লাহর কোরআনের আয়াতের উল্টা কাম করছেন, মুখালিফ করছেন। এখন আপনি শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করেন অথবা তওবা করে ঘরে যান। এবার আসি আমরা অন্য আয়াতে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন যে জলস্থলে যত অনিয়ম দেখো সব তোমাদের হাতের কামাই। এই যে আজকে টঙ্গীর যারা 4 জন শহীদ হলেন, এসব তো আমাদের হাতের কামাই, আপনাদের হাতের কামাই, আমাদের সবার হাতের কামাই। কারণ এটা তো আল্লাহ করতে বলে নাই, ফেরেশতারা করতে বলে নাই, কোরআন হাদিস ইজমা কিয়াস তথা শরিয়া আপনাকে করতে বলে নাই, তো কেন করছেন? তাহলে বুঝতে হবে এগুলো আমাদের হাতের কামাই। এরপরে আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে তো তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেওয়া হয় নাই। যে যত কথাই বলবেন, যে যত দাবি করবেন, যে যত রকমের যুক্তি দেখাবেন, সবকিছুর পরেও আমি বলবো আপনার সাধ্যের বাইরে তো আপনাকে দিনের কাজ করতে আল্লাহ চাপায়া দেয় নাই, আপনাকে বাধ্য করে নাই, আপনাকে সাধ্যের বাইরে কোনো কাজ করতে আপনাকে আল্লাহ ওইভাবে জিম্মাদার বানায় নাই, জিম্মাদারি দেয় নাই। তো আপনি কেন এই ফাইজলামি করতে গেলেন? আপনি কেন বাড়াবাড়ি করতে গেলেন? আপনি মানে আপনি আপনারা যে কেউ হন না কেন, আপনি কেন এটা করতে গেলেন? আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। এরপর আবার আখলাক টিভিকে ধুইতে আসেন না। সামান্যতম লজ্জা শরম থাকলে এই কাজগুলি করতেন না, করতেন না এই কাজগুলো, এরপরও তো আপনারা করতেছেন। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে বলি। আখলাক টিভি এই 2-2.5 মাস যাবত বা 3 মাস কাছাকাছি এই টাইপের 2 মাস প্লাস মাইনাস এই যত কাজ করেছে, সমস্ত কাজগুলির মাকসাদিত ছিল যে মাঠ পর্যায়ে তর্কটা যাতে বন্ধ হয়। তো আপনারা মাঠ পর্যায়ে তর্ক তো বন্ধ করলেনই না, আরো উল্টা মাঠ পর্যায়ে খুনাখুনি করলেন। তো আখলাক টিভি এখন কথা বলবে না, কথা বলবে কে? সেই লোকটাকে আমার দেখা দরকার যে কে কথা বলবে। কই, কেউ তো আখলাক টিভির সামনে আসেন নাই। আখলাক টিভি থেকে কথা বলছেন, উভয় পক্ষ কম বেশ কথা বলছেন, আলমিশরা কম কথা বলছে, ওনারা বেশি বলছেন, এইটা ভিন্ন কথা। কিন্তু আমার সাথে কথা বলার মতো বা আমার সাথে বসার মতো কই কারোর হিম্মত তো নাই, দেখি না তো কাউকে। হ্যাঁ, বলবেন যে আপনি তো ওরকম চ্যালেঞ্জ দেন নাই বা আপনি তো ওরকম ডাকেন না, ওরকম বলেন নাই। ভাই, আমার তো ওইটা মাকসাদ না, আমার মাকসাদ তো হলো মিলানো, যে কারণে আমি কোনো কথা বলি নাই। আপনারাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন যে অমুকের কথা এমন, এরপরে আপনি বলেন নাই কেন? ভাই, বলি নাই তো, আমি তো লাগতে আসি নাই, আমি তো মিলাইতে আসছি, আমি তো জোড়াইতে আসছি, যে কারণেই তো আমি ধরি নাই। ঠিক আছে, যে যা বলে বলুক, আপনারা মিলে যান, আপনারা মিলে যান, আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনারা মিলে যান। না মিলতে পারলেন তো চুপ থাকেন, বাড়াবাড়ি কইরেন না, ঝামেলায় যাইয়েন না। আমাদের তো এই দাবি ছিল। আসুক না, আসুক কেউ, যদি হিম্মত থাকে তাহলে আখলাক টিভির সাথে বসতে আসুক, আমি আখলাক টিভির পক্ষ থেকে জবাব দেবো ইনশাআল্লাহ। পারলে প্রমাণ করে যাক। পারবে না, পারবে না, আপনি লিখে রাখেন, পারবে না, পারবে না। আর যদি হিম্মত থাকে তাহলে পাঠান। আমাদের কাছে তো ভার্চুয়ালি আসলেই হয়, আমাদের কাছে তো ফিজিক্যালি আসাও লাগে না, ভার্চুয়ালি যুক্ত হইলেই হয়। আগে যেমন যুক্ত হয়েছে, যে কেউ যে কোনো পক্ষের কথা বলতে বলেন। এবার পারলে আমার সামনে থেকে কথা বলে যাক, দেখি কোন বাপের বেটা কতটুকু জানে আর কোন বাপের বেটা কি নিয়ে ফাজলামি করতেছে, এটা তো আমি দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা জান প্রাণ দিয়ে লড়ে গেছি, এরপরে বদনামের ভাগী হয়েছি, উপর ঝুপরি গালি শুনছি, কোনো কথা বলি নাই। কিন্তু আজকে হিসাব চাওয়ার সময় কি করছেন আপনারা? ফাজলামি ছাড়া কি করছেন আপনারা? আল্লাহর আইন লঙ্ঘন ছাড়া কি করছেন? উম্মার কল্যাণে আপনারা খুন খারাপি ছাড়া কি করছেন? কি করছেনটা কি? আপনারা দাওয়াতের কাজকে ফিনিশ করে দিয়েছেন। আপনারা দাওয়াতি কাজের কেউ না, দাওয়াতি কাজের তারাই যারা কোরআন হাদিস মোতাবেক দাওয়াতি কাজ করবে। এক একজন ডকুমেন্ট দেখাতে শুরু করছেন, হাম এইসা হ্যায়, হাম ওইসা হ্যায়, হামুকা ইয়ে হ্যায়, হামুকা ও হ্যায়। ফাজলামি মিয়া, সব ফাজলামি কথাবার্তা। কি আপনার কোরআন হাদিসের বাইরে আপনার পরিচয়টা কিসের? ফাজলামি পরিচয়, এগুলো কোনো পরিচয় না, পরিচয় কোরআন হাদিস। যাই হোক, আজকে আসলে আমি কথা বলার আমি খেই হারিয়ে ফেলেছি। আমার কথা বলার মানে এদের কর্মকাণ্ড দেখলে আমার তো মনে হয় ফেরেশতারা তো লানাত দিতেছে এদের উপরে, শয়তান তো হাসতেছে এদেরকে নিয়ে। এরা তো এক একটা শয়তানের অনুসারী হয়ে গেছে। শয়তান তো এদের কান্দে বৈশা বৈশা এরপরে শয়তানি কামগুলি করাইতেছে। তো এই জন্য আসলে কষ্ট। যাক, আমরা এরপরে কয়েকটা হাদিসের কথা শুনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা, হায়া, শরম এগুলো হলো ঈমানের অংশবিশেষ। তো যার লজ্জা শরম নাই তার ঈমানই নাই। তো
তো আমরা তো দেখি যে যার লজ্জা শরম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে মানুষের গায়ে হাত তুলতে পারে, যার ঈমান থাকে সে মানুষের গায়ে হাত তুলতে পারে না। ঈমান থাকে মানে ঈমানের তাকওয়া কি? মানুষ কষ্ট পাবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষের কষ্টের কারণ হবে না, এগুলো ঈমানের তাকওয়া, ঈমানের চাওয়া। এবং এগুলি আমরা তাবলিগে আগে দেখেছিলাম, এখন নাই সেটা। মানে যারা এগুলো কর্মের সাথে জড়িত তারা এগুলোর মধ্যে নাই। আচ্ছা, এরপর আপনি যত তর্ক করবেন সব তর্কর পরে পরের হাদিসে এসে কি দাঁড়াইবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য জয়লাভ করবে, করবেই করবে। ইটস ট্রু। আপনি মানেন আর না মানেন, আপনি সারা দুনিয়ায় পিঠ দিয়া পাহাড় ঠেলতে ঠেলতে পিঠ ছাঁচায় ফেলান, পাহাড় লড়ে না। অতএব আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যের জয় হবে, হবেই হবে, মিথ্যা ধ্বংস হবে, হবেই হবে। টুডে টুমোরো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এবছর না হয় অবছর, অবছর না হয় অবশ্যই হবে, হতেই হবে মিথ্যার ধ্বংস। তো আপনি কি নিয়ে লাড়ালাড়ি করেন, কি নিয়ে বাড়াবাড়ি করেন? হ্যাঁ, হিম্মত থাকলে সত্যর সাথে চলেন, সত্য নিয়ে বলেন, সত্যের পাশে থাকেন, আল্লাহ জয় দিবে। আর যদি ওইটা না পারেন তাহলে অপেক্ষা করতে থাকেন, ওয়াল কিযবু ইহলিক, অবশ্যই আপনি ধ্বংসপ্রাপ্ত হবেনই হবেন। হয়তো দুনিয়ার মানুষ আপনার ধ্বংস দেখবে আর বলবে যে হ্যাঁ এইটাই তো সেইটা, এই কর্মতে সেই কর্ম। কত জিনিস আমরা দেখলাম, রাজনৈতিক কত উত্থান পতন চোখের সামনেই তো, এই দেখতেছি তো, আমি তো দেখতেছি। আপনি একটু খেয়াল করেন, আপনি তো দেখতেছেন, এরপরও কেন হুঁশ হয় না? আসেন শেষ হাদিসের কথা বলি। শেষ হাদিস মানে আজকে আমরা যে কটা আয়াত ও হাদিসের ব্যাপারে কথা বলছি সেটা শেষ হাদিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে পরিশুদ্ধ করো, তোমার আমলকে পরিশুদ্ধ করো, তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, তোমার শরঈ জ্ঞানকে পরিশুদ্ধ করো, তোমার আমলের বিষয়গুলোকে জানো, পরিশুদ্ধ করো, মানে নিটেল ক্লিন করো, একদম সাফ করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। কে আপনাকে বলছে ফাজলামি করতে? কে আপনাকে বলছে টঙ্গীর ময়দান নিয়ে মারামারি পারাপারি করতে? কে আপনাকে বলছে যে টঙ্গীর ময়দান আপনি খুন করেন এরপর আপনি দিন কায়েম করেন? ফাজলামি এগুলি কোনো মানুষের কাজ না, এগুলি তো তাবলিগের কাজ তো নাই, এগুলো সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষের কাজই না। অতএব এদেরকে মানুষ বলা যায় না, এটার বিচার না হওয়া পর্যন্ত। আমরা খুনের বিচার চাইবো। আখলাক টিভি থেকে খুনের বিচার অবশ্যই চাইবে, তাতে যেই বেটায় যা মনে করুক কিচ্ছু আসে যায় না। আখলাক টিভি খুনের বিচার চাইবেই, এবং খুন না হওয়া পর্যন্ত আখলাক টিভি থামবে না। কথা বলে যাবে, যদি আমার শরীরে আল্লাহর রহমতে রক্ত থাকে আর আমার শরীরে রুহু থাকে, ইনশাআল্লাহ আমি বলে যাব। আপনাদের ইনসাফ ভিত্তিক সাপোর্টটা চাই। এবার আসেন, শেষ দিকে চলে আসছি, আলোচনা লম্বা হয়ে যায়, কথা শেষ হয় না, এরপরও শেষ করতে হয়। শুরুতে বলছিলাম, কি বলছিলাম? তাবলিগের অনুসারীরা তাদের মুরব্বীদের জন্য আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও। শুধু আবেদন করবে না, তাদের উপরে আল্লাহর লাআনাত চাইবে যে আল্লাহ তাদের উপরে লাআনাত বর্ষণ করো। তাবলিগের মুরব্বীদের, আই রিপিট, তাবলিগের মুরব্বীদের জন্য। এই কথাটার এবার চলেন ব্যাখ্যার দিকে যাই। সূরাতুল আহজাব, কোরআন খুলে ভালো করে মিলাই নেবেন, অন্যগুলির আয়াত সংখ্যা নাম বললাম না, শুধু একটাই বলি। সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াত আপনি খুলে তারপরে এটার বাংলা তর্জমাটা পড়বেন, যারা জানেন না বুঝেন না, আর যারা আলেম তারা তো বলার সাথে সাথেই বুঝে যাবেন। আল্লাহ পাক এখানে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সূরা আহজাবের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষেরা তর্ক করবে, মানুষেরা ঝগড়া করবে। কি ঝগড়া করবে, কি তর্ক করবে, কি আবেদন করবে, কি আবেগ করবে, কি আল্লাহর কাছে দাবি জানাইবে? ওয়া ক্বালু রব্বানা, আল্লাহর সামনে তারা বলবে হে আমাদের প্রভু, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা, আমরা আমাদের নেতা ও আমাদের বড়দের কথা মেনেছিলাম। কে বলবে? কিয়ামতে ওই অনুসারীরা। আর আজকে যদি আমরা তাবলিগের এই অনুসারীদের কথা বলি তাহলে মোটেই ভুল হবে না। এরা, এই বিপদগামী অনুসারীরা যদি তওবা করে মাপ পাইয়া যায়, তো তখন তো আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, তওবাকারী তো কেমন যেন গুনাহই করে নাই, ওটার ব্যাপার ভিন্ন। যদি এই হালাতে থাকে, এখন যে হালাত চলতেছে, মারামারি পারাপারি খুন খারাপির পর এখন যে হালাত আছে, এই হালাতেই যদি মৃত্যুবরণ করে, তাহলে এই অনুসারীরা তার মুরব্বীদের ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো আমাদের বড়দেরকে মানছিলাম, আমরা আমাদের হুজুরদেরকে মানছিলাম, আমরা আমাদের নেতাকে মানছিলাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল, আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদের আযাব ডাবল করায় দাও, তাদের শাস্তি ডাবল করায় দাও। ওয়া লা'নহুম লা'নান কাবীরা, এবং তাদের উপর অভিসম্পাদ বর্ষণ করো। এখন আপনি আমাকে বলেন, তাবলীগ করতে গিয়ে মুরব্বীকে মানলেন, মুরব্বী আপনারে খুন খারাপের দিকে নিয়ে গেল, খুন খারাপের কারণ বানাইলো, খুন খারাপি করাইলো, আর আপনি বলবেন আমি আমার মুরব্বীরে মানছি, এই করছি সে করছি। দুনিয়াতে যেগুলো আপনারা বলে থাকেন, এটা বইলা দুনিয়াতে পার পাওয়া যায়, এটা বলে দুনিয়াতে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে পার পাওয়া যায় না। কেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি যাররা পরিমাণও ভালো কাজ করেন আপনি সেটার প্রতিদান নিতে বাধ্য, আপনি যদি যাররা পরিমাণও খারাপ করেন আপনি সেটার প্রতিদান নিতেও আপনি বাধ্য, আপনাকে নিতেই হবে। তাহলে আপনি খুব ভালো করে বুঝবেন, ভালো কর্ম তো সবাই নিতে চায়, কিন্তু খারাপ কর্মের ফল কে নিতে চায়? কেউ নিতে চায় না, কিন্তু আপনাকে নিতে হবে। অতএব আজকের দিনে আমি ঘোষণা করব আখলাক টিভি থেকে, আখলাক টিভি যেহেতু এই এত মাস যাবৎ এত গাইল খেয়েছে, এত কষ্ট করেছে, এত বদনাম নিয়েছে, এত চাপে ছিল, আজকে আমাদের বলার সময়, কি বলার সময়, যে এই পথভ্রষ্ট অনুসারীরা যদি তারা হেদায়েত না হয়, তওবা না করে, আর তাদের মুরব্বীরা যদি তারা হেদায়েত না হয়, তারা যদি তওবা না করে, তাহলে এই অনুসারীরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, এদেরকে শাস্তি দাও, এদের শাস্তি বাড়ায়া দাও। এই কথাগুলো তারা বলবে। এইটা আপনি লিখে রাখেন কোরআনের আয়াত দিয়ে। এরপর যদি কোনো মায়ের পুত থাকে, কোনো বাপের বেটা থাকে, তাহলে যেন সে আখলাক টিভির সাথে বসে, আমি যদি বুঝাই দিতে না পারি তাহলে আমার বিচার হবে, আর যদি বুঝাই দিতে পারি তাহলে যেন বুঝ নেওয়া যায়, আর না বুঝ নিলে এটা তার ব্যাপার। কারণ হেদায়েত তো আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত তো নবীর হাতেও আল্লাহ দেয় নাই। অতএব কথা পরিষ্কার, এই মুরব্বী এই লাইনে, মানে যে লাইনে, আমি কিন্তু কোনো লাইনের নামও নিলাম না, যে লাইনে যে বা যারা অনুসারীরা, এখন আপনি একটু পর্যালোচনায় একটু সামান্য কথাটা বুঝেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শোনেন, আপনি এই পক্ষের মুরব্বী ধরেন আর ওই পক্ষের মুরব্বী ধরেন, টঙ্গীর ময়দানে সেদিন কোনো পক্ষের মুরব্বীরা ছিল না। আখলাক টিভি তার, মানে এই ঘটনা ঘটারও 4-5 দিন আগে পোস্ট দিয়ে আখলাক টিভি বলেছিল, ভাই যদি উভয় পক্ষের দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু মাঠ পর্যায়ের সাথীরা ক্ষতিগ্রস্ত হবে, মারামারি পারাপারি, মার খাওয়া মার দেওয়া যাই কিছু হবে, মাঠ পর্যায়ের সাথীরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকের মুরব্বী বা ওই দিকের মুরব্বী কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, আপনি লেখা রাখেন। সেটা পোস্ট দিছি, সেই ঘটনার 5 দিন পরে আবার পোস্ট দিয়ে দেখাই দিছি। আর কি করবো আমরা বলেন? আমরা কি খাওয়াইয়া দিব? কথাকে আমরা খাওয়াইয়া দিব? আমরা কি জোর করে মানাবো? এটা কি সম্ভব আমাদের পক্ষে? আমরা পারি, আমরা কে? আমরা মাঠ পর্যায়ের মানুষ, আমরা একটু কথা বলতে পারি, তো আমরা কথা বলে দেখাই দিলাম আপনাকে, আর কি বলবো আমরা? তো আমরা তো তখন সেই ডকুমেন্ট দিয়েই বলেছিলাম যে আলামত যা দেখতেছি, যেহেতু আমি উভয় পক্ষকে নিয়ে কাজ করছি এবং উভয় পক্ষের গতিবিধি বুঝি, এবং তারা যেভাবে সংবাদ সম্মেলন করতেছেন, একে অপরের বিরুদ্ধে বলতেছেন, মামলা হামলার দিকে যাইতেছেন এবং একে অপরকে থ্রেট দিতেছে বা একে অপরকে নিয়ে হার্ড লাইনে আছে, অতএব এইভাবে যদি চলে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবে আমসাথীরা। ঠিক সেইটাই হয়েছে, 4 জন মানুষ মারা গেছে, আর কত মানুষ আহত হয়েছে। এখন আপনি আমাকে বলেন, এই লোকগুলো কারা? এরা তো অনুসারী। কার কথা মানছে মুরব্বীদের কথা। তাইলে মুরব্বীরা তো কেউ মার খায় নাই, মুরব্বীরা তো কেউ মার পড়ে নাই, তো মুরব্বীদের কথা মাইনেই তো গেছে। তাইলে আমাদের সামনে কোরআনের আয়াত চোখে ভাসতেছে, এটা যে কেউ পড়বে, যে কেউ বুঝবে, সেই বলতে বাধ্য যে হ্যাঁ কথা তো এইটাই, যে আমরা আমাদের মুরব্বীদের কথা শুনে গেছিলাম, মুরব্বীদের কথা শুনে এই করছিলাম, সেই করছিলাম, মারামারি করছিলাম, মানুষ মারছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। তো তখন কি বলবে? যে মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, ফাদাল্লাহুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, তাদেরকে রব্বানা আতিহিম দাইফানি মিনাল আযাব, তাদের শাস্তি বাড়ায় দাও, ওয়ালা আনহুম লাআনান কাবীরা, তাদের উপর অভিসম্পাদ বর্ষণ করো, এগুলো বলবে তো তারা। তো এই জন্য ভাই, আখলাক টিভি থেকে আমরা অনেক ব্যথা নিয়ে কাজ করি, অনেক কষ্ট নিয়ে কাজ করি, আর সবচেয়ে বড় কথা হলো আমরা দুর্বল মানুষ, আমাদের কোনো ডোনেশন ফোনেশন, আমাদের কোনো সংস্থা, আমাদের কোনো অর্গানাইজেশন, আমাদের ওইরকম কিছু নাই। নিজের তাকাওয়া যায়, নিজের ব্যথায় আমরা এইভাবে করে খেটে যাইতেছি, কষ্ট করতেছি। আর যারা ওই যে বিভিন্ন রকমের অপবাদ দেন, বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, এগুলো আমরা সয়ে যাই। কেন সয়ে যাই? দিনের জন্য সয়ে যাই। আজকে যে কথাগুলো বললাম, যদিও কথাগুলো হার্ড, কঠিন, এই কথাগুলো বাস্তব, কথাগুলো কোরআন আর হাদিস থেকে। এখানে আমার বানানো একটা কথাও ছিল না, শুধু ছিল একটু পর্যালোচনা, শুধু ছিল উপস্থাপনা। মানা না মানা আপনাদের ব্যাপার। অতএব আমি আবারও সেই শিরোনাম থেকেই কথা রিপিট করেই আলোচনা শেষ করব যে তাবলিগের অনুসারীরা, এক কথায় তাবলিগের আমজনতা, অথবা তাবলিগের যারা, মানে অনুসারী বলতে আবার আমজনতা এরকম হয় না, অনুসারী বলতে অনুসারী যারা মুরব্বীদের কথা মাইনা চলতেছেন। তো এই অনুসারীরা তাদের মুরব্বীদের শাস্তি আল্লাহর কাছে ডাবল করতে চাইবে, আল্লাহর কাছে শাস্তি ডাবল করার জন্য বলবে। অতএব এই বিষয়গুলো সবার মাইনা এরপরে থেমে যাওয়া উচিত। আর সামনে বাড়াবাড়ি করতে না যাই, আর সামনে সারাসারি করতে না যাই, আর সামনে কোনো রকমের কোনো গণ্ডগোলের মধ্যে না জড়াই। এরপরও আমাদেরকে ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যাপার। বাকি আমরা আমাদের মতো করে বলে যাচ্ছি, আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে অন্য কিছু না। শেষ দিকে এসে একটা কথা আমরা সকলকে স্মরণ করায় দিব, আমাদের হয়তো শব্দ চয়নে কিছু শব্দ একটু লাউডলি হয়েছে, এটা বলার ভঙ্গিতে হতেই পারে, এটা দোষেরও কিছু না, শরীয়তের বাইরেও কিছু না। এরপরও যদি কারো কোনো আপত্তি থাকে, কোনো শব্দের ব্যাপারে, কোনো কথার ব্যাপারে, কোনো আয়াতের তর্জমার ব্যাপারে অথবা হাদিসের ব্যাপারে, আপনি আমাদের সাথে কনভারসেশন করবেন, আমরা বোঝানোর চেষ্টা করব, অথবা আমাদের ভুল হলে আপনি আমাদেরকে বুঝাই দিবেন। এর চাইতে ভালো কথা আমাদের ঝুড়িতে আর নাই। আমরা যতটুকু জানি অতটুকু তুলে ধরছি। এখানে আমরা কোনো রকমের কোনো কিছু
ছাপায়া যায় নাই বা লুকোচুরির আশ্রয় নেই নাই। এখন আপনি যারা শুনতেছেন বা যারা দর্শক শ্রোতা, আপনি কোন দলে আছেন, আপনি কোন পক্ষে আছেন, আমাদের কথার সাথে আপনার কতটুকু মিল বেমিল, এটা আপনি আপনার মতো করে কোরআন হাদিসের সাথে মিলিয়ে নেবেন, আমাদের বক্তব্যের সাথে মিলিয়ে নেবেন। অর্থাৎ আমাদের বক্তব্যটা কোরআন হাদিসের সাথে কতটুকু মিল, আর আপনার কর্মটা কোরআন হাদিসের সাথে কতটুকু মিল, এবং শেষ পর্যায়ে আমাদের বক্তব্য আপনার কর্মের সাথে কতটুকু মিল বা অমিল, এটা আপনারা মিল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং তাবলীগের মতো এইরকম মহৎ, এইরকম ভালো একটা কাজকে সামনে ঝামেলা মুক্তভাবে আগায় নিয়ে যাবার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যার যা সাধ্য আছে সেই মোতাবেক মুসলমানের মতো মুনাফিকি ছাড়া একদম সহি তরিকায় সুন্দরভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।